এটা হলো গিয়ে মনে করেন যুগে যুগে আমরা শুনে আসছি, যখন নাকি সুবিধা করতে না পারে অন্য কারো ইন্ধন আছে। ছোটোবেলায় আমরা এটা করতাম, যখন পরীক্ষা খারাপ করতাম তখন বলতাম কি প্রশ্ন কমন পড়ে নাই, স্যার যেগুলি পড়াইছে এর বাইরের থেকে প্রশ্ন আসছে। তো ওনাদেরও এই সমস্ত ধরুন সাংবাদিকরা প্রশ্ন করে না, প্রশ্ন কমন না পড়লে যা হয় ওনারা তাই করে, এই তাই রেনারে আলাপ করে অন্য কারো ইন্ধন আছে। আচ্ছা ভাই, কার ইন্ধন আছে তাহলে ধরেন না কে? আপনি একটা সরকার চালাচ্ছেন, আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য যদি কেউ ইন্ধন দেয় তাকে ধরেন। আপনি তো ধরতেছেন কে? যে আওয়ামী লীগের পক্ষে কে লিফলেট বিতরণ করে তারে ধরতে হবে, এবং তারে ধরতে না পারলে ওখানকে পুলিশকে আপনি সাসপেন্ড করতেছেন যে তুমি কেন ধরতে পারলা না। ভাই, আওয়ামী লীগ একটা বৈধ পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন? করেন নাই তো। তো সেই পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক আদর্শের পক্ষে একটা লিফলেট বিতরণ করবে, অন্যটা কোথায়? কোন আইনে ধরে বলেন তো আপনি আমাকে? পুলিশ আইন মেনে চলে, আপনি আমাকে সিম্পলি বলেন ভাই, এটা আপনি, আমি খালি প্রশ্ন করেছি, এটা কোন আইনে আপনি ধরছেন তাকে? ওই শফিকুল আলমের আইন? শফিকুল আলম বলছে তাদেরকে কোনো করতে দেওয়া হবে না, ওনার বাপের দেশ থেকে। এটা লিফলেটে সন্ত্রাসী কথা লেখা ছিল, বলো সন্ত্রাসী কথা? ও দেখছে আগে, সে দেখছে আগে থেকে সন্ত্রাসী কথা লেখা থাকলে আপনি আইন অনুযায়ী তখন মামলা দিবেন। আগে লিফলেটটা দেখেন, আপনি পড়েন, লিফলেট দেখার আগেই তো আপনি কোন আইনে বলেন না। আমি খালি ওনাকে জিজ্ঞেস করি, উনি তো একজন সরকারি কর্মচারী, ওনাকে আমি প্রশ্ন করেছি, উনি বলুক কোন আইনে উনি বলে এটা। তাহলে আইন চেঞ্জ করেন, বলেন আমি আইন মানি না, তাহলে আমিও আইন মানবো না, আপনিও আইন কেউ আইন মানি না। আমরা দেশ আইনবিহীন দেশ চলবে, অসুবিধাটা কি আছে? তখন তো আইন না থাকলে পুলিশেরও দরকার নাই, কোনো প্রবলেম নাই তো। আমার কথা হলো কি, আপনি যদি আইন রাখেন, আপনি যদি সংবিধান রাখেন, আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে। আর আপনি যদি এত বড় একটা পোস্ট থেকে আপনি নিজে যদি আইন ভঙ্গ করেন, তাহলে অন্যরা ভঙ্গ করলে তাদের আটকাবেন কি হিসেবে? কোন নৈতিকতার জোরে আটকাবেন? আপনি পারবেন না তো। দেখেন, এই যে সিম্পল যেটা বললাম ভাই, বলেন আগে শুরুতেই বলেন, এটা পুরনো সমস্যা। এই যে ছাত্রদের প্রবলেমটা, এই প্রবলেমটা ক্রিয়েট করছিল কি বলেন তো? এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম, এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই 7 কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল না? ছিল। ওইখান থেকে বেরিয়ে আসলো কেন? শেখ হাসিনা বলছে বলে। তো নাহিদ সাহেব ছিল ওই শিক্ষামন্ত্রী, আর আরিফিন স্যার ছিল ঢাকা ইউনিভার্সিটি ভিসি। এক অনুষ্ঠানে যে বলছে, আরিফিন স্যার বলছে আপনি নিতে পারবেন না। আমি যখন ইডেন কলেজে পড়তাম তখন আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, তো তখন তো সবই ছিল। তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল? জাতীয় বিশ্ববিদ্যালয়কে ক্রিয়েট করা হয়েছে কেন? একটাই কারণ, যে স্নাতক পর্যায়ে, স্নাতক এবং তার উপরের পর্যায়ে যে সমস্ত কলেজগুলি পড়ায় তাদের সমস্ত কিছু নথিপত্র এখানে থাকবে, এরা সার্টিফিকেট ইস্যু করবে, এখানে সব কিছু হবে। এই তো জিনিসটা, এই তো মূল কারণ ছিল। তো ওইখান থেকে আমি এই 7টাকে বের করে আনলেন কেন? আনলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাকে অনার করলো না কেন? কয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা তখন আন্দোলন করছে। এতদিনে আপনি সমস্যা জিয়ে রাখলেন কেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদেরকে আবার পাঠান না করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 34 লাখ স্টুডেন্ট আছে, এদের এই 7 কলেজে 2 লাখ। তো 2 লাখ গেলে ওরা পারবে না? ওদেরকে দেন। এর জন্য আলাদা ইউনিভার্সিটি করতে হবে কেন? আপনাকে উচ্চ বংশীয়, তারা সবাই নিম্ন বংশীয়। ওই খুলনার বিএম কলেজ বা মিশিগান এম কলেজ এগুলো সব নিম্ন বংশীয়, আর আপনি তিতুমির কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ উচ্চ বংশীয়। ভাই, দেশ তো একটাই, সমস্যাটা কি? এই কথাগুলি যে বলার মতো মেরুদণ্ড এই শিক্ষামন্ত্রী আছে নাকি এই সরকারের কারো আছে? এরা অবসর জীবনযাপন থেকে উঠে আসছে, এই ঝিমাইতে আসছে, এখনো ঝিমায়। তাকে তো বলতে হবে রে ভাই, যে আমি এটা কেন দেবো? এটা তো লজিক সিম্পল। তাদের পাঠাই যান আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, দেন পাঠান না কেন? আপনার তো পপুলার হওয়ার দরকার নেই, আপনি ইলেকশন করবেন নাকি রে ভাই? আপনি পপুলার যাচ্ছেন কেন? এগুলো সিম্পল সলিউশন। কিন্তু তো আপনি এটা করবেন না, তো ওরাও আছে ওখানে। কে আছে? ওই দিন আমার সঙ্গে দেখা একদিন মানে ছাত্রদলের সাধারণ সভাপতি ছিল, আর এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সচিব ছিল, মানে ও ছিল, ওই যে আরিফ নাকি যার নামক। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এদের এই আন্দোলনটাকে আপনারা করতেছেন? ওই কি না। আমি কি আপনারা কি আন্দোলনের সঙ্গে আছেন? ওই কি না, আমরা এই আন্দোলনের সঙ্গে নাই। তাহলে ওরা কে আন্দোলন করতেছে? ওরা কারা? তৃতীয় পক্ষ খুঁজে বের করছে ওরা আন্দোলন। এটার মধ্যে আজকে আপনি বিশ্ববিদ্যালয়ে বানান তিতুমির কলেজকে, কালকে ঢাকা কলেজ বলবে আমি কি তার চেয়ে পুরানো না?
ঢাকা কলেজের ঐতিহ্য কি তার চেয়ে বেশি না? ইডেন যদি বলে আমরা মহিলাদের জন্য একটা বানান আপনি মহিলার জন্য। সারা দেশেও তো যে কলেজ সারাদিন কাম করতে থাকেন,